আজকে আমরা রান্না করে নিলাম কচু। তো কচু আমরা কিভাবে রান্না করলাম প্লিজ অবশ্যই ভিডিওটি দেখে নিন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে বাজার থেকে সকালে এই খারকন, এগুলোর নাম ছিল খারকন। আপনারা যদি ভালো নাম জানেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। এগুলা একদম কচুর মধ্যেই পড়ে। এগুলাকে প্রথমে এগুলো যে ডুবোগুলো ছিল এগুলোকে ভালো করে ছালগুলো পরিষ্কার করে নিলাম, পাতাগুলো এক সাইডে রেখে দিলাম। এগুলোতে পরে একটা রান্না করব। তো এদিকে আমরা নিয়েছি যে কাঁঠালের দানা ছিল, কাঁঠালের দানা খেতে অনেক বেশি ভালো লাগে আমার। তো কাঁঠালের দানা তো দিয়ে ফেলছি, দিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে এটাকে আর একটু 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এটা একটু সিদ্ধ হয়ে যাক। তো এগুলো তো কচু জাত, তাহলে একটু চুলকাবে, তাই আমরা প্রথমে এটাকে একটু লবণ দিয়ে একটু ভাপে ফেলে দিব। তো এটা ভাপে হতে হতে এদিকে আমরা যে রসুন নিয়ে নিব, রসুনগুলোকে আমরা দিয়ে দিব আমরা যে কাঁঠালের দানা দিয়েছিলাম ওইগুলোর মধ্যে। এখানে দিয়ে দিলাম আমি 3টা সিঁদুর, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে যে আমরা খারকনগুলো বসিয়েছিলাম এগুলা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এইগুলার মধ্যে থেকে যে কষটা ছিল না সবগুলো এসে পড়েছে। তো এগুলো আর এত বেশি চুলকাবে না। তো এখানে আমরা ঢেলে দিব এখানে খারকনের ডুবাগুলো, তো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা ভালো করে এটাকে রান্না করবেন। আপনারা যদি সিদ্ধ করার সময় এগুলোর মধ্যে একটু রসুনও দিতে পারবেন, তাহলে এত বেশি এটা চুলকাবেন। আপনারা অনেকেই কচু খেতে ভয় পান, তাহলে এটাকে যদি আপনারা ভালো করে প্রসেস করে রান্না করেন তাহলে এটা চুলকাবে না। যারা যারা কচু খেতে ভালোবাসেন প্লিজ অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবেন। তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।